নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এখানে আমি এই যে দেশি ট্যাংরা নিয়েছি, আর এটা কিন্তু এই যে বড় বড় সাইজের ট্যাংরা, ডিম সমেত। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ট্যাংরা মাছের তেল ঝালটা বড়ি আর আলু দিয়ে কীভাবে রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। ট্যাংরা মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, এখন ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে ছেড়ে। ট্যাংরা মাছগুলো কিন্তু তেলে দেওয়ার পরে ফোটা শুরু হয়ে গেছে, সেই কারণে কিন্তু পরের ট্যাংরা মাছগুলো যে ছেড়েছি দেখানো হয়নি, গায়ে ছিটে ছিটে এসেছে গরম তেল। তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এখন মাছ ভাজা তেলেই ভেজে নেব কিছুটা বড়ি বিউলির ডালের, এটাও কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা, জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, শিলনোড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে। এখন দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা টমেটো। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো কিন্তু জলটা ব্যবহার করলাম। আমি ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ, একটু নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ট্যাংরা মাছের ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবু আমি আমার স্টাইলে করে থাকি। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের আগে একটু তুলে দেবো বড়িটা দেওয়ার জন্য। 6 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আমি 10 মিনিট মতো বলেছিলাম এটা আমি রান্না করে নেব, তার আগে বলে দিয়েছিলাম আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে দেবো। 6 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি। বড়িটা কিন্তু আগের থেকে দিলে একদম গলে যাবে, সেই কারণে কিন্তু একটু পরে আমি দিলাম ঝোলের মধ্যে। আবারও আমি ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এদিকে ঝোলটাও কিন্তু হয়ে গেছে, এরকম পাতলা ঝোল রাখবো। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।